আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোর লাগে কাম বিনিয়ে চেষ্টা করতেছি আমার চোখ পানি না তুই দাও না তুই বাবা তুললে কথা কইলি কি হ্যাঁ তোর থাবরাই দেখা না এই আস্তে এককালে গিলু বাইলাম খারাপ দেনি একটা আমার মাথা না বাসাই এককালে মনে আছে কে খায়রাতে শক্তি যেমন তোর ধারণা আছে ভাই ওটা না মাথা গাড়ি হাতে যদি এত সময় লাগে ওরা দুইজন জাত খয়রাতি আল্লাহর রাস্তে খয়রাত দেন 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 মুখে আব্বাই বন্ধ দেন আল্লাহর রাস্তে দেন খয়রাত দেন এই তাহলে দেন আর দেবেন না আরে ভাই জান দি আল্লাহর রাস্তে খয়রাত দেন মোরা দুইজন খয়রাতি আব্বাই বন্ধ দেন 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 মুখে কিন্তু খারাপ দেন কি ওটা পাঁচশো কথা খারাপ দেবেন না কিন্তু জাদি আমার মেজাজটা কিন্তু গরম হয়ে যাবে তুই সেদিন আমার সিঙ্গারা ধরে টানতেছো জাদি ভাই এনতে যা আপনি আমার লাগে এরকম করেন কি আপনি আগে আমার একশো খরচ দিতেন আপনি জিয়ানে পাইতেন হেন বই দিতেন আর আপনি আমার দেখতেই পারেন না তোরে আমার ভালো লাগে না তোরে আমি খয়রাত দিব না তুই এনতে যা মেজাজ কিন্তু আমার অপরাধ কি আপনি এরকম করেন আমার অপরাধ করতে হবে সেদিনকে আপনার খাবার দিতেন আমি আরো রাত ঘুমাইতে একশোর উদ্যোগ করছি শরীরের মধ্যে ভাই তুই যা আর বং ধরিস না সুস্থ সবল মানুষ কামড় রেখা যা আমার যদি কোনো অন্যায় হয় আপনি আমার বিচার করেন জোতা দিয়ে ফিটেন আমার ওকে তুই জুতাটা এখানে উঠে লিখে কোরআনে উঠেছি তুই জুতাটা আমার গালার ধারে উঠে লিখে আপনার কি গাল পাশা আমি জোতাই দিয়ে মারছি আপনার কই জোতাই দিয়ে আমার বিলেন আর পর আমার খয়রাত দেন জুতা নামা জুতা নামা দরকার নাই এত লোক যা হ্যাঁ যা এনে আপনি খয়রাত দিবেন যা যা ছট এবারে একটা বাড়ির চলে একটা থতমা ভাড়া গেলাম ওকে কে তুই খয়রাত দিবি না তুই আজ কি আহ তুই আজ কি তুই খয়রাত দিবি না ওকে তুই দিয়ে আবার সিনকেট করো তুই সিনকেটের দেখছো কি তোর থতমা টাহাই একা শেষছিলাম এ ব্যবহার ভালো কর এমন শেষা শেষ মু এক কুচি কুচি গেলাম কিন্তু কই দিলাম চ্যানেল প্রতি কথা আস্তে কত খয়রাত দে আগে খয়রাত দিয়ে একটু কথা কর ওকে তুই তোর লাগে কি মনে মনে করো 250 সক্রিয় সদস্য ইজ্জতটা যাইবেন না মা ভাই 250 সক্রিয় সদস্য এই অঞ্চলে খয়রাত করি আমরা ইয়ের কিনা দাদন দেওয়া আছে আমার 10 জনারে কি দাও কয়টা দেবে তাই ওই 20টি কিনোর দিবি 20টি কিনোর দিবি ইয়ের কি মারা নিয়ে পাইছো না তোর লাগে আমার লাগে বুঝাছি তোরে আমি দেখকে সারমু খাবার মারমু খয়রাতি চালো এবার নেতা আমি মারাও এর কয় কেমন খয়রাতি ফেরের দিয়ে এবার টাহা নাই ও মাওলা কি ব্যাপার তুমি গাড়ি থামাইলে কেন তোমার হাতে ওটা কি আসলে এটা তেমন কিছু না এটা আসলে অ্যাক্টিং এর ক্ষেত্রে একটা পপস হিসাবে ব্যবহার করি যাতে গাড়িটা থামান তাই এটা তো কোনো আলোচ্য বিষয় না এটা ফালাই দিলাম মানে কি তুমি কি এইভাবেই করো নাকি স্যার আসলে আপনি আমাকে ভুল বুঝতে আছেন আগে আমার পরিচয়টা দেই কি তোমার উদ্দেশ্য কি সেটা বলো যে আমার নাম ডাউকমতি আমি আসলে খয়রাতি ইনস্টিটিউট অফ অত্র উপজেলায় আমি একজন সুনামধন্য খয়রাতি এবং কি আমাদের পূর্বপুরুষ সহ আমরা এই একই পেশায় নিয়োজিত আছি এবং কি দীর্ঘদিন যাবৎ আমরা এই মতে কষ্ট মুজাহিদা করিয়ে এই খয়রাতি পেশাকে তরুতাজা করার লক্ষ্যে যেটা প্রয়োজনীয় করার সেটা আমরা করে যাচ্ছি আর আপনার কাছে শুধু সাহায্যের আবেদন আচ্ছা এইটা কি কোনো ভিক্ষা করার কৌশল হতে পারে এটা আসলে কৌশল বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কৌশল থাকে দেখেন না আইসক্রিম বেছে লড়াই ছাড়াই কিন্তু ধরতে পারে না পরে আবার ওই আইসক্রিমই কিন্তু খায় আমি আসলে এটা ইটকে লইছি আমি আপনার গায়ে মারতাম না একটু ডর দেখাইলাম গায়ে আল্লাহ শক্তি দিয়েছে একটু মজা করলাম আমরা জাস্ট ফর ফান তাই বলে একটা মানুষকে রাস্তায় এভাবে দাঁড় করিয়ে দিয়ে ভয় পাইয়ে তার কাছ থেকে ভিক্ষা আদায় করতে হবে ভিক্ষা আদায় কতভাবে কত মানে করে বোঝেন না এখন ধরেন আপনার এই গাড়িটার দাম কয় লাখ টাকা নর্মাল
20-25 লেখা, কিন্তু ইটের দাম তো 9টা। দেখছেন 9টার একটা জিনিস আপনার 20 লেখা থামাই দিয়েছে। এটা কৌশল না, কৌশল ছাড়া তো দুনিয়ায় চলা যায় না। তুমি কি এইভাবেই ভিক্ষা করো? আমি এইরমই করি, আমি এরম না, খালি আমি কত ভাবে করি আপনি জানেন। কি তোমার উদ্দেশ্য কি? তুমি ভিক্ষা করো না অন্য কিছু? আমি ভিক্ষাটাই করি, কিন্তু একটু স্টাইল, আল্লাহ তো শরীরে একটা শক্তি দিয়েছে, শক্তিটা প্রয়োগ করি ভিক্ষাটা করি। আমার মনে হয় তোমার অন্য কোনো মতলব আছে। এটা আপনি করতে পারেন, যাই হোক, কয়টা টাকা দেন। আস্তে, তুমি এটার উপর থেকে প্লেট সরাও। যাই হোক, টাকা দেন। তুমি জানো যে এটার উপরে একটা দাগ পড়ে যেতে পারে? ওরা দাগ পড়ুক না, যাই ওরা গোল লাইনে টাকা দেন। তুমি সরো, এই পাশে আসো, এই পাশে আসো, আমার গাড়ির কাছ থেকে এই পাশে আসো। প্লিজ গাড়ি টাচ করবেন না। আপনার গাড়িতে টাচ করছে এইটা আপনার এই বোঝে, তাইলে আপনি একটা মানুষের শরীরে টাচ। তুমি সরো, গাড়ির সামনে থেকে সরো। আমি এক জায়গায় রওনা দিচ্ছি, আমি অন্য জায়গায় যাব। অসম্ভব, খয়রাত না দিয়ে এমন কোনো হালার ভালা নাই যে এই রাস্তা দিয়ে যাইতে পারে। তুমি কথাবার্তা ঠিক মতো করে বলো। কে? এটা কেমন ধরনের ভাষা? কি ভাষা? আপনি তো দেখেনি না, মোরে ছোটকালে যা মানে বলাইতে এত হলেন নাই, টাকা দিয়ে চলিয়ে যান। তুমি সরো, আমি তোমাকে 1 পয়সাও ভিক্ষা দেবো না। এটা আপনি কইলে তো আর হইবে না 1 পয়সা। আপনি গাড়ি দিয়ে চালান, এটা কিরম চালান? এটার একটা জাকাত আছে না? আমি গভর্নমেন্টকে প্রপার ট্যাক্স দিয়ে এই গাড়ি চালাই। তুমি সরো। গভর্নমেন্টের আপনি ট্যাক্স দেন, আপনি নিজের যে একটা গাড়ি, এই যে দেহটা আপনি চালান, এটা ট্যাক্স আছে না? আল্লাহ কইছে কি খয়রাতের খয়রাত দে, আপনার দেহটার জাকাত আছে না? এটা আমারে দেবেন না আপনি? তোমাকে আমি 1 পয়সাও দেবো না, তুমি সরো, আর সরো এখান থেকে। কথা কইবেন সেন বুঝি টাকা না দিয়ে? এই হইয়ে বললাম, এমন কোনো মারক সার হয়ে আছে টাকা না দিয়ে যাইতে রেঞ্জে? কত দেখছি বীর পালোয়ান কাবু হইয়া যায় ডাক্তার বেটায়। আমি চাই না এখনো সমাজ কোনো ফিজিক্যাল টর্চারিং করতে, আমি চাই না। লাই 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 করতে বাবা করতে। এই, তুই সরবি না? তুই সরবি না? এত কিছু লাগে আপনি আমার এটা সোজা বল বললেই তো আমি সরিয়ে যাই। তোকে কয়বার বলছি? তোকে কয়বার বলছি? হ্যাঁ, মাস্তানির আর জায়গা পাও না। আর সবাই মিছিল নাও, সবাই মিছিল নাও। খয়রাতের রক্ত মিঠে যেতে দেব না, খয়রাতের রক্ত মিঠে যেতে। তুমি কি ঝামেলা বাড়াতে চাও? আমি কইছি কি জানেন? আমি ধরলে কিন্তু তোমার পাছার ছাল তুলে দেব। যাও, সরো এখান থেকে, যাও। আপনি যান, আপনি যান, প্লিজ প্লিজ, উই আর গো। খয়রাতের রক্ত মিঠে যেতে দেব না, খয়রাতের রক্ত। হয় হয় রয় রয়, খয়রাতির গেলি কই? কি হলো? কোনো আমারে তুমি দিলে কেন? কত বড় সাহস আমার কাছে টাকা চায়! ও জানে না আমার পরিচয়।